রোজা রাখতে রাখতে এটাই ভুলে গেছি আজ যে ক নাম্বার রোজা চলে মনে হয় যে কত হাজার রোজা রয়েছি। আসসালামু আলাইকুম আনারা বেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না কবিন আসি বেলায়। আজকে ভিডিও গান দুফাতুন ধরে শুরু করছি, চলি আইছি রান্দাবাদ। ইন্দি দুগা আলু গাড়ি সিদ্ধ বয়ে দিছে, আজ যে দুগা আলু সব বানাই ইমের গুনি আর ফেয়াইজু বানামো বেগুনি সব বানামো। তবে বুট ভাজি করতেন না, কিলে বুট যেহেতু খায় না আর ভাজিও করতেন না। তো আই এনদি আলু সিদ্ধ ফাই হয়ে আইসি এরগুনি এ হাঁকি দিয়ে আই ফেয়াইজু তারপরে আলু সব বেগুনির লাই বেসন ইয়া করি লইয়ের মাখিলেও মু আর কি একখানা আগে দিয়ে বেসন মাখিয়ে লেলে বুঝিনি, তাহলে আমার কাছে মনে হয় যে ডোটা ভালো হয়। হিয়ার হরে দি ছড়াই দিছি আর ফেয়াইজু আলু সিদ্ধ শেষে আর কি ফেয়াইজু বইয়ে দিছি এরগুনি কোগা ফেয়াইজু বানাই লইছি। হিয়ার হরে দি টুকুর করে কোগা বেগুনি সব দিয়ে লাইমের বাপরে এক কাতে বুঝিনি ভিডিও করতে করতে আরো কাতে বানানি খুব মুশকিল। তবে আলহামদুলিল্লাহ বেগুনের সবগুন সুন্দর মতে হুরে খারাপ হয় না, মোটামুটি একাতে বানায় দুইয়াতে বানায় সুন্দর হয়ে খারাপ হয় না, চলে। আসলে দোয়ানে কিনি খানে তো নিজে যে কেনে বেড়াই লেবলো থেবলো তো বালা আমার আশা আর কি দোয়ানে কিনি আনি, তবে আই দিন আর কাছে মনে হয় যে ঘরে যে কেনে বানাই কেন খানে বালা। তো আনমা কিনলে কানমা কয় আর কি জামিলা বাবা হইতো না, থাক জামিলা হইলেও কষ্ট হইলে নিজের হাতের জিনিস নিজে বানাই খানে এটাই শান্তি। ইয়ার হরে দিকে আলু সব দিয়ে লাইম আর কি বুঝিনি বড্ডা বড্ডা করি, তবে আলু সব গুনে জাল হয়ে গেছে যদিও হোলাইনে খাইতে ইত্য না, কিছু করার নাই। আর যে মরিচ কম দিতাম যে বেশি হয়ে গেছে, তবে আর কাছে এই জাল ঠিক আছে, আর কাছে খারাপ লাগে না, কেন জাল ন দিলে ভালো লাগেনি হোলাইনের বিশেষ করে আর কি বেশি। ইন্দি আর বাইয়ে কি চাঙ্গল্লাই বাজার হারাই দিছে এর গুনে দিয়ে দিছে আপেল, তারপরে কমলা, তারপরে হচ্ছে কালা আঙ্কুর, এমনি সাদা আঙ্কুর ঘরে আছে। তবে আর কাছে ইফতারের মেদিন কি ফল ফ্রুট খাইতে ভালো লাগে না, মানে মুড়ি মাখলে ইহের আর শরবত খাইলে আর কোনো ইফতার খাইতে ইচ্ছে করে না, না যেটা ওইটা শুয়ার কি বুঝিনি আইনো আঙ্গরে কেউ এত খাইতে পারে না টাইনতে পারে না বুঝিনি। বেকে লোড হয়ে যে ইফতার কদ্দুর করলে ইয়ার হরে দিলে লইছে কাঁচা মরিচ ইহিন কিন্তু সকালবেলাও কিন্তু এই বাজারে কিনে লইছে বুঝিনি। টমাটো, তারপরে শসা, আবার সিমের বিচি আছে, সিমের বিচি লয় না আর অন্যান্য তরকারি লইছে আর কি সকালবেলা। তিন জানগুলো কথা কইতে কইতে এবার আর আলু চপ হয়ে গেছে। আলু চপ গুণ বেশি কড়া করি ভাজি করছি, এর আগের গুণ এত কড়া করি না অবশ্যক, তো হালকা কড়া করে একখানা ভাজি করি লইছি এর গুণি। তবে মনে কর বুঝি অন্যান্য ইফতার বানাইতে কিন্তু একসময় মনে কর আবার ভালো লাগে না, খাইব কে তাই বানাই লাগে। তবে আগে বেশি বানানো হইতো ওনার, এবার এবছর এত ইফতারি বানানো হয় না, হালকার উপরে ঝাপসা মারানো আর কি বুঝিনি। বাড়তি ইফতারি বানাইলে দেখা গেছে থাকি যাইব। তাই ভাতের মধ্যে নিয়ে দিয়ে চাইল দিয়ে লাইছে এরকম নিয়ে দিয়ে বাজার সদায় বেগ কিনে আর বইনে কিছু কুটি লইছে আর মা কিছু রেডি করছে, মানে যাতে যেভাবে হাইছে আর কি। আসলে বিশেষ করে বাইর বোনও থাকলে যা হয় আর কি, নিজেকেও কেমন নিজেরা করি খান লাগে, এটার মাধ্যমে এক শান্তি আছে, যা কিছু করার নাই। নো থাকলে মনরে বুঝতে না রে। হিয়ার ফল ফ্রুট বেগিনে ডালে ঘরে লই গেছি, ইয়ান দিয়ে কিছু কত হেজ বাগার দিছি, হেজটা হালকা করে লাড়ে হিয়ারে মোরগ ছাড়ে দিছি, এটা হচ্ছে লাল মোরগ বুঝিনি। তো লাল মোরগ অল্প কদ্দুরে ফ্রিজে আসলে এত বেশি আসিল না। তো ইগিন দিয়ে যে কি দিয়ে রাঁধুম জালি কুমড়া, মানে আমরা এটার কই শাল কুমড়া, শুদ্ধ এটার জালি কুমড়া কয় যত সম্ভব। তাই যে জালি কুমড়া দিই তারপরে লাল মোরগ দিয়ে রাঁধুম বুঝিনি। আর মা আলু দেখলে হেতনে বাবুরে যে ডরায়, হেতনের কাছে মনে হয় যে মোরগ দিয়ে এইসব জিনিস দিয়ে রাঁধলে বেশি ভালো লাগে। কিন্তু আর ভাতও টকবক করে উতরে গেছে, আর এনে ভালো করে মুরগি কিন্তু কষাই লইম। বাবুরে মুরগি কিন্তু জোশ করতে করতে বিশ্বাস করতে না, আর মনে হয় 2-3 বার ভাত রাঁধতাম, এত বুড়া মোরগ জোশে হয় না। এই মোরগ রাঁধতে যে কি একটা ঝামেলা, কিন্তু খাইতে বেশি মজা আরই। ইন্দি আর মামি দিছিল যে কি সেলা মাছ কয় না কি মাছ কয়েছে নামবালা করে জানি না। তো ইগিন দিয়ে একখানা ভাজি করে লইম, আবার ওই তেলাপিয়ার মাথা কান্টনা কুদুর আছে ইগিন দিয়ে আর টমাটোর খাড়া রাঁধুম বুঝিনি। আমার আবার কয় টমাটোর খাড়া দি কোগা ভাত খাইতে আরি বাবা, তো গায়ে চানারে তাহলে অল্প কুদুর রাঁধি দিউম। আসলে রাঁধতে আইতে কমাই রাঁধুম, একদমই এক তরকারি বা 2 তরকারি বেশি রাঁধতাম না, রোজার দিন খানা জানে। কিন্তু রাঁধতে এলে একখান করে বিশ্বাস করতাম না, আরও কত কিছু রান্ধা হয়ে যায়। কিন্তু আরও তরকারিও লন হয়েছে, কিন্তু রাঁধিনও বক্তা বাড়তে গেছে আন মায়ে। তারপরে কুমড়া শাক ভাজি করতে গেছি, হিগিন বাদ দিছি, তারপরেও সাইরান হয়েছে। আবার আগের তরকারিও আসিল, মানে হাঁসকান হয়েছে মনে হয়, হাঁসকান হয়েছিল তরকারি ওই জিনি। কি যে মানে রাঁধতাম আইলে মানে একখান করে কত জায়গা হয়ে যায়, কিন্তু খানার বেলা যাইলে হিয়ার খানা যায় না আর কি। কিন্তু তাই শাল কুমড়া দিয়ে লাইছি, মানে জালি কুমড়া যেটারে কইটারে দিয়ে লাইছি মুরগের মধ্যে না দেয়াইতে মনে নয় হিয়ার হরে দি যায় মনে হইছে। হিলে মন লই যায় যে কোনায় যাইম কইতে ইত্যান না। দিয়ে আর এক কড়িয়া মাছ নামানি হয়ে গেছে, এবার আর তেলে কড়িয়া মাছ নামালাই এর বুঝিনি। এই মাছগুলো বুঝিনি কড়কুড়িয়া করে যদি ভাজি করি খাইতে ভালো লাগে, মোটামুটি খারাপ লাগে না। বিশেষ করে আর কাছে ছোটো মাছ এত ভালো লাগে না, তবে মচমুচ্ছা করে ভাজি করলে মোটামুটি খারাপে লাগে না, খাইয়া খান যায় মানে চলে। হিয়ার হরে দিয়ে এদের মাঝদিন দিয়ে লাইমের কদ্দুর কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি এর বুঝিনি।
তো মিষ্টি কুমড়া ভাজি ওগা তেজাতা দিয়ে লাইছি হ্যাঁ কাঁচামরিচ দিয়ে একখানা হালকা করে লালচা করে হিয়ার মশলা দিয়ে মারি ফ্রিজে ইসা মাছ আছে লনের আলসি আসলে ইসা মাছ দেয় না, নাহলে এই ভাজির মধ্যে ইসা মাছ দিলে আরও বেশি ভালো লাগতো। তবে অনেক খাই না, জানি না কিরকম হয়েছে কইতে পারি না, মিষ্টি আসি কিনা সেটাও কইতে ইত্যার না। কুমড়ার কালারে কয় যে মিষ্টি হইব ভালাই লাগবো খারাপ লাগতো না, কিন্তু এই বেগিন ময় মশলা দিয়ে লইছি বুঝিনি, দিয়ে একখানা হালকা করে কষাই লইছি। এবার কদ্দুর হানি দিয়ে লাইম হরে নইলে লাগি যাবে বুঝিনি, তো হানি দিয়ে হিয়ারে কুমড়াই কিনা একখানা দিয়ে দিম, তাইলে আর ওইতে খারাপ হইতো না, আস্তে আস্তে করে হইবে বুঝিনি। গুঁড়া দিয়ে দিলে তাইলে সুন্দর মতো হয়ে যায়। তবে এনে কুমড়া মিষ্টি কুমড়ার লগে আরও 2টা জিনিসও দিছে, এক হইছে কি সুই দিছে, আরও কইছে গাজর দিছে। আঙ্গ ঘরে বুঝিনি এই মিষ্টি কুমড়ারে আনমার আর বইনি হেতারা এমন ডরায় হেতারা কয় বেলে এই কুমড়া খাইলে বেলে হেতাকে শরীরে আঁড়ে, মানে গ্যাসটিকে হেতাকে বেলে আঁড়ে। বাবরে আর কোনো আঁড়ে টাঁড়ে না, আর এগিন জাগাতে বইতে খাইলে খাইতে আরি আলহামদুলিল্লাহ খানে শক্তি আছে। হেতা কইবে এই খানাতেই সমস্যা সেই খানাতেই সমস্যা, আর কোনো সমস্যা নাই খাইতে আরি। আর মারে কই মা আনের যে সমস্যার কথা খানার মাঝে যে সমস্যা এই কথা যদি ডাক্তার শুনে ডাক্তার গুড়ি হয়ে অজ্ঞান হয়ে যাবে, কিছু করার নাই। তার মা কাল্লা বাবা খাইতাম আগে খাইতে ইচ্ছে ওনার খাইতে আরি না, আসলে বয়স হইলে যা হয় আর কি। তবে এত বয়স না আমার যতটা বয়স কই অত বয়স হয় না, কিন্তু খানা শক্তি চলে গেছে। আসলে মনে হয় যে মানে এক একজনের এক একভাবে আল্লাহ রিজিক নিয়ে যায় হইছে কথা। হিরে দান মোরগ কষানি হয়ে গেছে এরগনি, তারপরে কুমড়ো কষানি হয়ে গেছে, বেড়ায় হানি দিয়ে এবার ধুজি দিয়ে লাড়ে দিছি। মানে গ্যারামের এটা হয়েছে ধুজি বুঝিনি, খুন্তির জায়গার ধুজি আগে আর কি খুন্তির জায়গাতে এই জিনিসটা ব্যবহার করতো। এটা ব্যাকের ঘরে ঘরে আছে বুঝিনি, অনও আছে, এটা অনও উড়ে না, খুন্তি তো ব্যবহার হয়, এর লগে দজিও ব্যবহার হয়। কিন্তু আর কুমড়াই কিন ফ্রাই সিদ্ধ হয়ে গেছে বুঝিনি। তবে চিন্তা করছি একবার জিবার মধ্যে লাগাইছে আসলে কি কুমড়াই গিয়ে মিডে আসেনি, আবার কই না বাংলা হরে দিয়ে রোজাগা এককারি লেবড়ো থেবড়ো যে বিয়েতন থাকবো নি হওয়া ধোয়া জায়গার থাক। ইয়ের মধ্যে আবার কুমড়ার মধ্যে না আনি বুঝি নাই কিছু পাঁচফোড়নের মশলা দিয়ে দিছি, তাইলে গ্রানটা বেশি ভালো আইবে বুঝিনি, খাইতেও ভালো লাগবে। ভাজির মধ্যে না কেনা পাঁচফোড়ন দিলে আর কাছে ভালাই লাগে, খারাপ লাগে না। এই কুমড়া কিন্তু বিশেষ করে আন মার আর বইনে খাইতো না, তো আর কি সমস্যা কি মানে আই আনমনের মতো করে হেটালাই দিয়ে দিছি মশলা। আবার কই নেই ফাঁসফোড়ন দিলে আনমা খাইতো না, কইব যে এটা কেমন জানি একটা গন্ধ। যাই হোক আনা যান খাইতে ইত্যা না, আনারা যান খাইতে ইত্যা নয়, আনমনের মতো করে বানাই লইছি। এটা খাইতে আর কাছে খারাপ লাগে না, অবশ্য খোলাই না এটা পছন্দ করে ভাজি কুমড়া, মিষ্টি কুমড়া ভাজি যে কোনো বাচ্চারাও পছন্দ করে, তবে আর কোনো মোটামুটি করে আর কি খায় চলে। দিয়ে আনগুলো কথা কইতে কইতে এবার আর কুমড়া ভাজি হয়ে গেছে, আমি দইয়া হাতা দিয়ে লাইছি, দইয়া হাতা দিয়ে একখানা লাড়ি ছাড়িয়ে লাইছি। বাবুরে দইয়া হাতার একখানা গেরানো বাড়িলে হয়নি কর না, কত দইয়া হাতার গেরান বারণ লাগে, তো তাই একখানা লাড়ি ছাড়ি দইয়া হাতা কিন্তু একখানা হালকা করে মজা লইছি। ইয়েন দিয়ে বাড়ি ওগের মাইদিন হেতারা লইয়ে লাইছি এরগনি। এবার ছড়াই দিয়েছি বুঝিনি তেলাপিয়া মাছের মাথা আর কান্টনা একখান, তুই কিন্তু একখানে হালকা করে ভাজি করে লইম বুঝিনি। ভাজি করে হিয়ার হরে দিয়ে লাইম গেন ওই টমাটো কুদ্দুর। তবে টমাটো আর বনে কতাইন জায়গা হইলছে বেগিন দিতাম ন, কিলে এতাইন জায়গা রাইনলে শুধু খানা যাইতো না, বাসি করি তরকারি খানার কাছে ভালাই লাগে না। তার বনে বেগিন দিয়ে দিতে না, এটা বেগিন দিতাম না, হুদা তোর খাড়াগিন খানা যাইতো না, তাই অল্প করি একখানা রাঁধুম আর কি। মানে এই খাড়া দিয়ে বুঝি না আনমা বেশি ভাত খাইতে পছন্দ করে, আর কোনো কিছু দিয়ে এত পছন্দ করে না। খাড়া হইলে এত কবি বাবাই দুগা ভাত খাইতে হারি। তো এবার এই খাটার মধ্যে এমন বেশি কিছু তার লাগে না, দিয়ে দিছি নুন, তারপরে অলিভ, তারপরে দিয়ে দিছি হালকা করে জিরার গুঁড়ি, আসলে কেউ দেয় না, তোমায় জিরার গুঁড়িও দিছি, রসুন একটু দিছি, আর মরিচের গুঁড়ি দুগা দিই। হিয়ার হরে দি কি এরম ও কাঁচামরিচ তো আছে, কাঁচামরিচ পেঁয়াজ হিয়ার হরে ইগিনটে আমি বুঝিনি এই জায়গায় তেল ইগিনের মধ্যে কষালাইম, কষাই হিয়ার হরে একেবারে বত্তা করে এলাম। অনেকে কি আর বুঝি না হানির মধ্যে দিয়ে টমাটোর খাড়াটা রাঁধে, আমার মারাও দেখছি এরকমই রাঁধে। তবে আর কাছে মনে হয় যে হানির মধ্যে দিয়ে টমাটো রাঁধলে বুঝিনি অনেক সময় লাগে, মানে গলতে দেরি হয়। এরকম করে রাঁধলে হবরে গলি যায়, মানে সসের মতন হয়ে যায়, তার পরে পানি দিয়ে লাইলে সারে। কিন্তু বুঝিনি আর মোরগ তরকারি হয়ে গেছে, খাড়া হয়ে গেছে, রান্না করে হুড়ে দূরে দেয় তারি না, যেহেতু দেরি হয়ে যায়। কিন্তু আর বইন হইতে ইফতারি রেডি করিয়ে লাইছে। তো ভিডিওকে নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।